নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি লে লাদাখ ভ্রমণের সপ্তম পর্ব অর্থাৎ পার্ট 7। আজকের পর্বে আমরা দেখাবো বন্ধুরা র্যাঞ্চো স্কুল এবং থিংসে গুম্ফা সম্বন্ধে। বন্ধুরা, তার আগে আপনারা আমার আগের পর্বগুলি যারা দেখেননি, আমি অনুরোধ করব যে আমার আগের পর্বগুলি, এই সিরিজের আগের পর্বগুলি অবশ্যই দেখে নেবেন। আজকের পর্বে দেখাবো র্যাঞ্চো স্কুল অর্থাৎ 3 ইডিয়েট সিনেমাতে যে র্যাঞ্চো যে স্কুল তৈরি করেছিল সেই স্কুল আসলে কেমন, এবং থিংসে গুম্ফা সম্বন্ধে আপনাদেরকে তথ্য দেব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা চলেছি র্যাঞ্চো স্কুল, যেটি লে শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত যে স্কুল। এবং প্রথমেই বলে রাখি, দুঃখের বিষয় যে একসময় এই র্যাঞ্চো স্কুলকে ট্যুরিস্ট স্পট হিসেবে লোকে ভ্রমণ করতে পারতো, ভিজিট করতে পারতো, কিন্তু সাম্প্রতিককালে এই স্কুলকে সম্পূর্ণ ভিজিটার্সদের জন্য সম্পূর্ণরূপে খোলা হয় না বা দেখতে দেওয়া হয় না। কারণ এই স্কুলটি একটি আসল স্কুল এবং সেখানে প্রচুর স্টুডেন্ট পড়ে, এবং সেই পড়াশোনার ক্ষেত্রে নানান অসুবিধা হয়। আমাদের মতন ট্যুরিস্টরা সেখানে যদি গিয়ে ভিজিট করে সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়। ফলে ট্যুরিস্টদের জন্য সমস্ত ক্যাম্পাসটা এখন আর ঘুরে দেখতে দেওয়া যায় না। বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া আছে, যেইটুকু পরিধির মধ্যেই আপনারা ঘুরে আসতে পারবেন। সেখানে লাইব্রেরি করা আছে, ফটো গ্যালারি করা রয়েছে, যেখানে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন যে 3 ইডিয়েট মুভি শ্যুট করার সময় নানান ঘটনার সাক্ষী হয়ে রয়েছে সেই সমস্ত ফটোগ্রাফ। এই ফটোগ্রাফগুলো আপনারা দেখতে পারবেন, দেখে ভালো লাগবে, অনেক ক্ষেত্রে নস্টালজিক হয়ে যাবেন যে আপনারা যে সিনেমাটি দেখেছিলেন সেই সিনেমার আদলে যে সিনেমা তৈরি করা হয়েছিল যে স্কুলের মধ্যে, সেই স্কুলের বিভিন্ন প্রান্তে আপনারা ঘুরে দেখতে পারবেন। সমস্তটা না হলেও, সমগ্র স্কুলটা না হলেও আপনারা কিছুটা অংশ অবশ্যই দেখতে পারবেন। বন্ধুরা, এই স্কুল ঘুরে দেখতে গেলে 20 টাকা এন্ট্রি ফি লাগে। এই 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা স্কুলে ঘুরে আসতে পারবেন, দেখে আসতে পারবেন, এবং বিভিন্ন জায়গায় ক্যাফে রয়েছে, ক্যাফেতে আপনারা স্ন্যাক্স, কফি খেতে পারবেন। বন্ধুরা, এই জায়গাটি মনে আছে? চতুর রামালিঙ্গন এখানে ঝটকা খেয়েছিল, সেই জায়গাটি স্কুল কর্তৃপক্ষ রেখে দিয়েছে, এবং অতিরিক্ত সুন্দর একটি ল্যান্ডস্কেপের মধ্যে এই র্যাঞ্চো স্কুল। চারিদিকে বরফাশ্রিত পাহাড় এবং মাঝখানে একটি সুন্দর জায়গা, উঁচু বিশিষ্ট একটি জায়গার মধ্যে স্কুলটি গঠন করা হয়েছে। আমরা এই জায়গাটির বিভিন্নভাবে ছবি টবি তুলে আমাদের র্যাঞ্চো স্কুল ভ্রমণের পর্ব এখানেই শেষ করে আমাদের নেক্সট গন্তব্য, আগামী গন্তব্য আমরা যে এগিয়ে যাব সেটি হচ্ছে থিংসে গুম্ফা। এই থিংসে গুম্ফা আমাদের পরের দ্রষ্টব্য স্থান হবে। এই থিংসে গুম্ফা দেখতে সত্যি অসাধারণ লাগবে। প্রথমেই বলে রাখি, গেটে ঢুকতে গেলে এন্ট্রি ফি দিতে হয়। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা আপনাদের পার হেড লাগবে। আমরা এখানে গাড়ি পার্কিং করানোর পরে এই থিংসে গুম্ফা আমরা ধীরে ধীরে ভ্রমণ করতে যাব। এই থিংসে গুম্ফা বা থিংসে মনেস্ট্রি মূলত 12 তলা বিশিষ্ট একটি মনেস্ট্রি। এই 12 তলা আপনাদেরকে সিঁড়ি দিয়ে চড়াই করে দেখতে হবে, এবং 12 তলা তৈরি এই থিংসে গুম্ফা মূলত তিব্বতের লাসা শহরে অবস্থিত পোটালা প্যালেসের আদলে এই গুম্ফা বা মনেস্ট্রি গঠন করা হয়েছিল 1600 খ্রিস্টাব্দে, অর্থাৎ 16th সেঞ্চুরিতে এই থিংসে গুম্ফা গঠন করা হয়েছিল 16th সেঞ্চুরিতে, যার জন্য অনেক ক্ষেত্রে এই মনেস্ট্রিকে মিনি পোটালা বলেও ডাকা হয়। এবং 12 তলা বিশিষ্ট
এই থিকসে গুম্ফা সেন্ট্রাল লাদাখের মধ্যে সবথেকে বড় মনেস্ট্রি বলে চিহ্নিত এবং এই গুম্ফার ভেতরে বুদ্ধদেবের মূর্তির ভ্যারাইটি অফ বুদ্ধদেবের মূর্তি আপনারা দেখতে পাবেন। বিভিন্ন ধরনের বুদ্ধদেবের মূর্তি এখানে দৃশ্যায়মান। এই থিকসে গুম্ফায় বন্ধুরা একটি থিকসে মহোৎসব পালন করা হয়, যেটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সপ্তাহে এই থিকসে মহোৎসব 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। লাদাখি মানুষরা এই থিকসে মনেস্ট্রিতে তারা অংশগ্রহণ করে, বিভিন্ন রকমভাবে এর পুজো অর্চনা হয় এবং 2 দিন ব্যাপী এর বিশালভাবে এর একটি অনুষ্ঠান হয়। সেটি সেপ্টেম্বরের মাঝামাঝি করেই অনুষ্ঠানটি 17, 18, 19, 20 এই তারিখের মধ্যেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crap from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding from the words I spit. So sharp, so freezing, so cold. Behold, frostbite they feeling. I could tear you apart or I could go heal them. Don't believe in fate, don't believe in ceilings. I just need a taste and my mind starts feeling. I don't pace myself, I grind on kneeling. Got lust for change, I just love the feeling. I ain't gonna give up, got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. 'Cause anything worth doing is a tough climb. I ain't gonna give up, got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. 'Cause anything worth doing is a tough climb. 'Cause I'ma live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I go by at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I go by at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go তো বন্ধুরা, এই থিকসে গুম্ফার আপনারা যখন 12 তলার ওপরে উঠবেন, এই 12 তলার ওঠার পরে একটি অদ্ভুত চিত্র আপনার সামনে এসে দাঁড়াবে যে সমগ্র লে সিটি সহ এবং তার আশপাশের অঞ্চল আপনারা পাখির চোখে দেখতে পাবেন। কারণ এই থিকসে গুম্ফা যথেষ্ট উঁচুতে এবং তার উপরে 12 তলা একটি মনেস্ট্রি। এতটা হাইট গ্যাদার করার পরে আপনারা যে বার্ড আই ভিউ দেখতে পাবেন, সেইটা সত্যি একটা অন্যরকম, আপনাদের ভ্রমণ পর্বকে একটি অন্যরকম মর্যাদা দেবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই আমি শেষ করব, কারণ এরপরে যে পর্বে আমরা লে শহরের আরও কিছু স্থান, যেমন শে মনেস্ট্রি আছে, শান্তি স্তূপা আছে, লে প্যালেস আছে, এইগুলো নিয়ে আসছি পর্ব 8 নিয়ে। তো অবশ্যই বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন টিপে রাখুন এবং দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।